চমচম মিষ্টি তো অনেক খাওয়া হলো, কখনো কি এইরকম চমচম ভাপা পিঠা খাওয়া হয়েছে? যদি না খেয়ে থাকো তো আজকের রেসিপিটি ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারো। একবার খাওয়ার পর আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। সবসময় একরকম পিঠা খেতে খেতে বোর হয়ে গেলে এইরকম নতুন স্টাইলের পিঠা একবার বানিয়ে ট্রাই করতে পারো। বানানোটা একদমই সোজা। তো চলো চমচম ভাপা পিঠা বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পানি এবং হাফ চামচ নুন দিয়ে মিক্স করে নিয়েছি। পানিটা যখন অনেকটা গরম হয়ে এসেছে তখন 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে প্যাকেটের চালের গুঁড়োটা ইউজ করছি। তোমরা যদি বাড়িতেই চাল ভিজিয়ে গুঁড়ো করে ইউজ করো তাহলে পানির পরিমাণটা এখানে কম বা বেশি লাগতে পারে। তো পানির সঙ্গে চালের গুঁড়োটা মিক্স করে নেওয়ার পর যখন চালের গুঁড়োটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি গ্যাস অফ করে এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। ততক্ষণ আমি পিঠার ভেতরের পুরটাকে রেডি করে নেব। এখানে আমি 1 কাপ নারকেল কোরানো নিয়েছি এবং তার সাথে 3/4 কাপ নিয়েছি গুড়। তোমরা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ইউজ করতে পারো। আমি যে নারকেল কোরানোটা ইউজ করেছি অলরেডি নারকেলটা অনেকটা মিষ্টি, তাই এখানে আমার গুড়ের পরিমাণটা কম লেগেছে। এখন আমি পুরটাকে রান্না করে নেব। যখন পুরটা এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন পুরটাকে আমি নামিয়ে নেব। এদিকে পুর রান্না করতে করতে চালের গুঁড়োর ডোটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে মুথে নরম ডো বানিয়ে নেব। ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। চমচম পিঠার জন্য সফট একটা ডো একদমই রেডি। এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। তো এখানে আমি হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে নিলাম। তারপর ডোটাকে হাতের মধ্যে চেপে চেপে নরম করে নেওয়ার পর ডোয়ের মাঝখানে ঠিক এইরকম একটা পকেট বানিয়ে নেব, ঠিক এইরকম। তারপর অল্প একটু পুর নিয়ে পকেটের মধ্যে রেখে ডোয়ের মুখটাকে ভালো করে সিল করে দেব। অতিরিক্ত পুর দিলে কিন্তু মুখটা বন্ধ করার সময় চারিদিক থেকে ফেটে যেতে পারে, তাই কম কম পুর দিয়ে পিঠাগুলোকে বানাতে হবে যেন পিঠার গায়ে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। পিঠার গায়ে কোনো ফাটল থাকলে পরে পিঠাটা স্টিম করার সময় পিঠাগুলো ফেটে যেতে পারে, তাই আমার মতো পিঠার গায়ে কোনো ফাটল ছাড়া স্মুথ ভাবে পিঠাগুলোকে বানাতে হবে। এরপর 2 হাত দিয়ে ঘুরিয়ে লম্বা চমচমের শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা আমি বানিয়ে ফেলেছি। এখন পিঠাগুলোকে স্টিম দেওয়ার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত বোল বা পাত্র নিয়ে তার নিচে কড়াইয়ের ওপরে পানি দিয়ে স্টিমারের ওপরে তেল ব্রাশ করে দিতে হবে যাতে পরে পিঠাগুলো স্টিমারে আটকে না যায়। এরপর সবগুলো পিঠা ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর পিঠাগুলো সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। একে একে পিঠাগুলোকে আমি তুলে নেব। তোমরা চাইলে এই অবস্থায়ও পিঠাগুলোকে খেয়ে ফেলতে পারো, কিন্তু আমি চমচমের শেপটা পুরোপুরি দেওয়ার জন্য এখানে নিয়েছি ড্রাই কোকোনাট বা শুকনো নারকেল গুঁড়ো। এরপর প্রতিটি চমচম পিঠাগুলোকে আমি এই ড্রাই কোকোনাটের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নেব, তাহলে পিঠার লুকটা দেখতে আরো ভালো লাগবে। তো আমি একইভাবে প্রত্যেকটা পিঠা ড্রাই কোকোনাটের মধ্যে কোট করে নিচ্ছি। এখন পিঠার লুকটা একদমই দোকানের কেনা চমচম মিষ্টির মতো লাগছে, তাই না? ওপর থেকে দেখে কেউ বলতেই পারবে না যে এগুলো মিষ্টি নয়, পিঠা। এইরকম চমচম ভাপা মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবে তার কাছ থেকে 100% প্রশংসা পাবে, কারণ আমি বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পর তার থেকেও অনেক প্রশংসা পেয়েছি। ওপর থেকে চমচম মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে ভেতর থেকেও দেখে নাও পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। নারকেলের পুরে ভরপুর টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস একটা পিঠা, যতই খাবে ততই ভালো লাগবে। তো এই শীতে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। এইরকম কম খরচে কম ইনগ্রেডিয়েন্টসে আর কম সময়ের টেস্টি সব রেসিপি পেতে চাইলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের চমচম ভাপা পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।